হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমাদের কাছে প্রায় আমরা বিভিন্ন প্রশ্ন দেখি এরকম যে কোনো জিনিসের দাম কিছু কমে গিয়েছে, যার ফলে আমরা এক্সট্রা কিছু মাল কিনতে পারছি। এখন আমাকে বলতে হবে যে তাহলে কমে যাওয়ার পরে মানে বর্তমানে কী দাম দাঁড়ালো, কিংবা আগে কত দাম ছিল। তো এই ধরনের অঙ্কে কীভাবে 5 সেকেন্ডে অ্যান্সার বের করবে, সেটাই আজকে আমরা শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, চিনির দাম 25% কমায় এক ব্যক্তি 360 টাকায় 7.5 কেজি চিনি বেশি পায়। তো চিনির দাম কত ছিল, মানে প্রথমে কত ছিল সেটা বের করতে বলেছে। তো এইভাবে অনেকগুলো প্রশ্ন হয়, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এখানে চাওয়া হয়েছে, লাস্টে দেখে তাকাও, চিনির বর্তমান মূল্য কত, মানে কমে যাওয়ার পরে এখন মূল্যটা কত হয়েছে, আগে কত ছিল সেটা তো 1 নম্বরে বলেছে, এখানে বলেছে বর্তমান কত। অনেক সময় দুটি চাওয়া হয়ে থাকে, যেমন 3 নম্বর কোশ্চেনে দেখো দুটি চাওয়া হয়েছে, আসল এবং কমে যাওয়ার পরে দাম কত, তাই না? লাস্ট লাইনটা পড়ো। এখানে বলেছে আবার কি, আসল এবং কমে যাওয়া দামের পার্থক্য কত। তো এই সবগুলোই আমরা শেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলো প্রথম থেকে শুরু করি। শর্টকাট তো বুঝবো, 5 সেকেন্ডে 10 সেকেন্ডে বুঝবো, তার আগে আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে বলেছে যে চিনির দাম 25% কমে যাওয়ায় 360 টাকায় 7.5 কেজি চিনি বেশি পাই। মানে আমি বাজারে গিয়েছি ধরো 360 টাকা নিয়ে, এবার আমি জানতে পারলাম কি দাম 25% কমে গিয়েছে। তো এই 25% দাম কমে গেল, মানে আমার কাছে কিছু টাকা বাঁচবে। কত টাকা বাঁচবে? 360 টাকার 25% বের করো। 25/100। 25-এর সঙ্গে এটা কাটলে 4, 4 4 দিয়ে যদি এটা কাটো, 4×9 = 36, 90 টাকা। তাহলে আমার কাছে 90 টাকা এক্সট্রা বেঁচে গেল। মানে আমি যত কেজি পেতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু দাম যেহেতু কমেছে, তার মানে আমার কাছে সেই একই পরিমাণ যদি মাল আমি কিনে থাকি, তাহলে আমার কাছে কিছু এক্সট্রা টাকা থাকবে। এই এক্সট্রা টাকা দিয়ে তবেই তো আমি এক্সট্রা মাল কিনতে পারছি 7.5 কেজি। তাহলে আমি বলতে পারি এই যে 90 টাকা, এটা 7.5 কেজির দাম, কারণ এই 90 টাকাতে আমি এক্সট্রা মাল কিনছি। তাহলে 90 টাকা যদি 7.5 কেজির দাম হয়, তো 7.5 কেজি দিয়ে ভাগ করলে 1 কেজির দাম তুমি পেয়ে যাবে, তাই না? দশমিক তুলে দাও, উপরে একটা 10 পাবে। এটা 15, 15 দিয়ে কাটলে 5, এটা 15 দিয়ে কাটলে 6, 5-এর সঙ্গে এটা কাটলে 2, 12 টাকা। তাহলে এখন দাম হচ্ছে 12 টাকা, এখন নতুন দামটা। ঠিক আছে, আগে কত দাম ছিল? দেখো, আগে এই সব কিছু মাথা থেকে হারিয়ে দাও। এটা ভাবো যে আগে আমি 100%-এ ধরো কিনতাম, যেহেতু 25% দাম কমেছে, তার মানে এখন আমি কিনবো কত পার্সেন্টে? এখন আমি 75%-এ কিনবো। আর এখনকার দামটা তো বলা আছে 12 টাকা, তাহলে 75% হচ্ছে 12 টাকা। তাহলে 1% কত হবে, 100% কত হবে? তো এই 75% যদি 12 হয়, মানে 4/3 ভাগ, তাহলে এটা হবে 16 টাকা। মুখে না পারলে এইভাবে করবে, 1% হবে 12/75, 100% হবে 100 দিয়ে গুণ, কাটাকাটি করলে আমরা পাই 16 টাকা। তাহলে আগে ছিল 16 টাকা, 25% কমে 12 টাকা হয়েছে। তো এটা তো নর্মাল ব্যাপার, কিন্তু আমরা এত টাইম তো আমাদের পরীক্ষা হলে থাকবে না, আমাদেরকে তো 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে বের করতে হবে। চলো আজকে আমরা সেটা শেখার চেষ্টা করি। ওকে, দেখো, যদি কত দাম ছিল এটা যদি চাওয়া হয়ে থাকে, তো কিচ্ছু করার দরকার নেই। বলো তো কত পার্সেন্ট কমেছে? 25% কমেছে, তো 25 কমিয়ে দাও, তার মানে হবে 75। বাস, কি করবে? প্রথম পার্সেন্টেজ আর টাকা গুণ করবে, 25 এবং 360 এটা উপরে দেবে। আর যত কেজি মাল বেশি পাই তার সঙ্গে এই যে 75 গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ 25% কমেছে, তাই 100 থেকে কমিয়ে দিলাম, এই দুটি গুণ নিচে দাও, বাস হয়ে গেল। 7.5 ইন্টু 7.5 পেয়ে যাবে তুমি টাকা, আর তোমার কিছু করার দরকার নেই। ঠিক আছে, চলো একটা দশমিক তুলে দিলে উপরে একটা 10 পাই। এবার কাটাকাটি করো, 25-এর সঙ্গে এটা কেটে দাও 3, 3 দিয়ে তুমি এটা কেটে দাও, 3 মানে 120 পাবে। এটা তুমি কত দিয়ে কাটবে? 5 দিয়ে কেটে দাও, 5 মানে হবে 15। এটা 5 দিয়ে কাটলে তুমি 2 পাবে। 15-র সঙ্গে তুমি 120 কাটলে 8 পাবে, তার মানে 16 টাকা। আগে দাম ছিল 16 টাকা। আমি আবারও তোমাদেরকে বলছি, আবারও বোঝাচ্ছি। আচ্ছা, 2 নম্বরটা যাই, তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে, প্রথমে 2 নম্বর যাই, তারপর এখানে ফিরে আসবো। দেখো, এখানে বলেছে কি, চিনির দাম 21% কমে যাওয়ার ফলে এক ব্যক্তি 100 টাকায় 10.5 কেজি চিনি বেশি পায়, বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য যদি বলে, তো প্রথমে জানছো প্রথম পার্সেন্টেজ আর টাকাটা গুণ হবে, মানে 21 এবং 100 এটা গুণ হলো উপরে, নিচে কি হবে? এই যে যত কেজি বেশি পাই তার সঙ্গে 100 গুণ। তো বর্তমান বের করতে গেলে 100 গুণ, আর যদি তুমি আগেরটা বের করতে চাও তাহলে 25 কমিয়ে তারপর গুণ করবে। ঠিক আছে, তাহলে তুমি দাম পেয়ে যাবে। দেখবে, এখানে আমি যদি 100 গুণ করতাম 12 টাকা পাবো, মানে বর্তমান দামটা পেয়ে যাবো। দেখো আমি কি করছি, 25 × 360,
এটা আমি উপরে লিখলাম, আর নিচে 7.5 কেজি আছে, 7.5 কেজির সঙ্গে কত বললাম না, যদি বর্তমান বলে তাহলে 100 গুণ করতে হবে, আর যদি আগেরটা বলে তাহলে 25 কমিয়ে, 25% কমেছে দাম, তো তাই 25 কমিয়ে গুণ করতে হবে। আমি বর্তমান বের করলে 100 গুণ করব, দেখবে হয়ে যাবে। দশমিক তুলে দাও, তুমি এখানে একটা 10 পাবে। দেখো একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দাও, এটা 25 দিয়ে এটা কাটলে 3, আর 3 দিয়ে 36 কাটলে 12, তাহলে এখন দাম, বর্তমান দাম 12, কিন্তু আগে দাম কত ছিল, তখন 25 কমিয়ে গুণ করতে হবে। তো এখানটায় খেয়াল করো, এখানটায় বলেছে বর্তমান মূল্য কত। বর্তমান মূল্য বললে 100% গুণ করব, যত কেজি বলবে তার সঙ্গে 100 গুণ করব। তাহলে 21 আর 100 যে পার্সেন্টেজ আর টাকা সেটা উপরে, আর নিচে এইটা, এই দুটি গুণ করে দাও, 10.5 তার সঙ্গে 100, তো 100 কেটে যাবে। 10, এটা 10.5 আর এটা 21 কাটলে 2 পাই, তাই না? 10.5 আর 21 কাটলে 2 হয়, তাহলে বর্তমান মূল্য হচ্ছে 2 টাকা। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এর থেকে সহজ তুমি ইউটিউবে আজ পর্যন্ত কোথাও তুমি পাবে না, এর গ্যারেন্টি আমি দিচ্ছি। এর আগে এই ধরনের অঙ্কে এর থেকে সহজ এবং শর্টকাট নিয়ম ইউটিউবে নেই। চলো নেক্সট 3 নম্বর কি বলা হয়েছে, চিনির দাম 6.14% কমে যাওয়ার ফলে এক ব্যক্তি কি করেছে, 120 টাকায় 1 কেজি চিনি বেশি পায়। আসলও কমে যাওয়ার পরের দাম কত, দুটোই চেয়েছে। আসল দাম মানে আগে কত দাম ছিল, আর কমে যাওয়ার পরে কত দাম, কমে যাওয়ার পরে মানে বর্তমান কত দাম, এই দুটোই চেয়েছে। তো আমাকে দুটোই বের করতে হবে। শুধুমাত্র এটা কি দিয়েছে, মিশ্র ভগ্নাংশ দিয়েছে, এটাকে সিম্পল করে নাও। এটা 6×4 = 24, 25/4, এটা 25/4, ঠিক আছে। এবার বর্তমান যদি বের করি, আমি আবারও বলছি, দেখো বর্তমান যদি বলে তো কি হবে, এই 1 কেজির সঙ্গে যেটা বেশি পাই তার সঙ্গে 100 গুণ, যদি বর্তমান বলে কি হবে আমাদের নিয়ম, পার্সেন্টেজ আর 120 টাকা এটা গুণ করে দাও। পার্সেন্টেজ মানে 25/4, তার সঙ্গে 100 টাকা, 120 টাকা, এটা গুণ করে দিলাম। নিচে কি হবে, নিচে হবে 1-এর সঙ্গে 100 গুণ, 1 × 100, বাস বর্তমানটা পেয়ে যাবে। নিচে মানে 4টা কিন্তু নিচেই থাকবে, ঠিক আছে। তো 25-এর সঙ্গে 100 কাটলে 4, এটা 4×4 = 16, আচ্ছা 4 দিয়ে যদি এটা কেটে দাও, 4 দিয়ে কাটলে 4×3 = 12, 30, এই 4-এর সঙ্গে 30 কাটলে 7.5 পাচ্ছ, মানে বর্তমান দাম হচ্ছে 7.5 টাকা। আচ্ছা আমাকে বল, যদি মানে আগে কত দাম ছিল বের করতে হয়, আগে যদি কত দাম ছিল বের করতে হয় তারও ফর্মুলা তোমাদেরকে বারবার বলছি, তবুও আমি যাতে তোমাদের মুখস্থ থাকে, এইখানটায় 100 গুণ হবে না, তখন এইখানটায় কত গুণ হবে, এটা কমিয়ে, ঠিক আছে, এই 6.1/4 কমাতে হবে, এখানে মানে কি 25/4 কমাতে হবে, তাই না? তো ব্যাপার হচ্ছে তোমরা তো মুখে মুখে যদি না কমাতে পারো তো এইভাবে কমিয়ে দেবে, 100 - 25/4, ঠিক আছে। কি হবে বলো তো, 4 লসাগু হবে, আর 400 থেকে 25 বিয়োগ করলে 375, এটা পাবো আমরা, তাহলে এটা গুণ করতে হবে। 100 থেকে কমাতে হয়, যেটা পার্সেন্টেজ সেটা কমাতে হয়, সেটা কমালে 375/4, এইটুকু একটু কঠিন, কিন্তু সময় খুব বেশি লাগবে না, বাস। তাহলে উপরে কি হবে, উপরে হবে 25/4 ইন্টু 120, এটা উপরে গেল। আর এর নিচে কি আসবে, নিচে আসবে 1 ইন্টু এটা, তো 1 ইন্টু 375/4 দিয়ে দাও। কেন দিলাম, কারণ এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, সিম্পল। এবার কাটাকাটি করো, দেখো 25 দিয়ে 300 কাটলে 12, মানে এটা 15 পাবে। 15-এর সঙ্গে 120 কাটলে তুমি 8 পাচ্ছ, তার মানে আগে মূল্য ছিল 8 টাকা। এই তো আমাদের কাজ, 7.5 টাকা বর্তমান আর 8 টাকা আগে ছিল, তো 8 আর 7.5, অপশন এ হবে সঠিক উত্তর। বুঝে নিয়েছ? খুবই সিম্পল এবং সহজ বন্ধুরা, এই জিনিসগুলো ধরে রাখবে মাথাতে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে বলেছে আসল এবং কমে যাওয়া দামের পার্থক্য, তাই না? তো আসল দাম আমরা কি করে পাই, আসল দাম যখনই বের করতে বলবে তখন পার্সেন্টেজ আর টাকাটা গুণ করে দেবো, ঠিক আছে। 279, আসল মানে আগে কত ছিল, আগে কত বললেই মাইনাস হয়, আর এটার সঙ্গে কি গুণ হবে না, 10 কমে যাবে মানে 90 গুণ হবে, এটা নিচে হবে 6.2, আচ্ছা এখানে 10 গুণ হবে, 10 ইন্টু এটা পার্সেন্টেজ আর 279 গুণ হলো উপরে, আর নিচে 6.2 ইন্টু 90, তাই না? তো এখানে দশমিক তুলে দিলে তুমি উপরে একটা 10 পাবে, এই 10-এর সঙ্গে 90 কাটলে তুমি 9 পাচ্ছ, 9 দিয়ে তুমি যদি এটা কাটো, 9 × 3 = 27, 9 × 1 = 31, 31-এর সঙ্গে এটা কাটলে তুমি পাবে 2, আর 2-এর সঙ্গে তুমি 10 কাটলে তুমি পাচ্ছ 5, তাহলে এটার আগে দাম ছিল 5 টাকা, বাস হয়ে গেল। চলো বর্তমানটা বের করবো। বর্তমানটা কি বলেছিলাম না, পার্সেন্টেজ আর এই 279 এটা গুণ হবে উপরে, আর নিচে 6.3 সঙ্গে গুণ হবে 100, বর্তমান বের করলে 100 গুণ হয়, তাহলে 100 গুণ করে দাও, 6.2 ইন্টু 100। দেখো এই দশমিক তুলে দাও, উপরে তুমি একটা 10 পেয়ে যাবে, এই 10 এই 10 100 হয়, নিচের 100 কেটে গেল, 62, আর এটা কাটা যাবে নিশ্চয়ই,
কাটা যাচ্ছে না, পয়েন্ট আসছে, ওকে চলো কোই বাত নেই। 62 কত দিয়ে কাটবো, 3 9 9 9 9, আচ্ছা 31 দিয়ে কাটলে 2, এটা 31 দিয়ে কাটলে 31 9 হচ্ছে, তাই না? 31 9, 9 একে 9 আর 9 3 27, 31 9, 9কে 2 দিয়ে ভাগ মানে 4.5, তার মানে বর্তমান মূল্য 4.5। এবার বলেছে আসল আর বর্তমানের মধ্যে পার্থক্য কত। তো 5 আর 4.5-এর মধ্যে হাফ টাকার, অর্ধেক টাকার পার্থক্য রয়েছে, তার মানে আমার অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে? দেখো এত সুন্দরভাবে বোঝানোর পর যদি না বোঝো তাহলে কিন্তু খুব মুশকিল। আমি আরেকবার তোমাদের জন্য রিপিট করে দিচ্ছি। আচ্ছা তোমাদের হোমওয়ার্ক দিয়েছে একটা, ওই হোমওয়ার্কটা দেখো। বলেছে চিনির দাম 10% কমে যাওয়ার ফলে এক ব্যক্তি 90 টাকায় 1 কেজি চিনি বেশি পান, পূর্বে খরচ কত ছিল? তো একটা জিনিস মনে রেখো, এটা হোমওয়ার্ক, আমাকে হোমওয়ার্ক লিখে কমেন্ট করো তোমাদের। আমি আবারও তোমাদেরকে বলছি, যদি বর্তমান মূল্য চাই তো জাস্ট 100 গুণ, যত কেজি মাল বেশি পাই 100 গুণ, পার্সেন্টেজ আর টাকা গুণ করবো উপরে, আর নিচে যত কেজি মাল তার সঙ্গে 100 গুণ হবে। আর যদি আগেরটা চাই, আগেরটাই ম্যাক্সিমাম চাওয়া হয়ে থাকে, এটা মনে রেখো যে আগেরটাই চাওয়া হয়ে থাকে ম্যাক্সিমাম, তখন কি করব, পার্সেন্টেজ আর টাকাটা উপরে গুণ হবে, আর নিচে যত কেজি মাল বেশি তার সঙ্গে 100 থেকে পার্সেন্টেজটা কমিয়ে গুণ করব, বাস, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো শর্টকাটে। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো সমস্ত অঙ্ক তোমরা আমার এই পেড ক্লাসে পেয়ে যাবে। এটা WAP, কেপি এবং ক্লার্কশিপের জন্য মাত্র 3 মাসের কোর্স। এখানে আমি সমস্ত কিছু এই 3 মাসে শেখানোর চেষ্টা করব, তোমরা যদি শিখতে চাও। এখানে তুমি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন পাবে, ডিটেলস ক্লাস পাবে, শর্টকাট ট্রিক শিখতে পারবে, সিলেবাস কমপ্লিট করব, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল এবং ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। তো তোমরা যদি শিখতে চাও অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে, তাহলে কল করতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, মাত্র 299 টাকা দিয়ে তোমরা অঙ্ক শিখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।